বিগত 20 বছরে ভারতের রাজনীতিতে যে শব্দটি সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে তা হলো হিন্দুত্ব। এই হিন্দুত্বের উপর ভর করেই বিজেপি তিনবার লোকসভা নির্বাচনে জয়লাভ করে। এখানে বলতে হবে হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব দুটি ভিন্ন বিষয়। তাহলে এখন প্রশ্ন হলো কি এই হিন্দুত্ব, যা বর্তমানে ভারতের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু? হিন্দুত্ব কি? হিন্দুত্ব হলো যেখানে ধর্ম এবং জাতীয়তাবাদকে এক করে দেখা হয়, যেখানে হিন্দুর ধর্মীয় পরিচয় এবং ভারতীয় জাতীয় পরিচয় ওতপ্রোতভাবে জড়িত। অনেকে মনে করেন হিন্দুত্বের জন্মদাতা সাভারকর, কিন্তু তা নয়। 1890-এর দশকে হিন্দুত্ব শব্দটি প্রথম ব্যবহার করেন ধর্মীয় কেন্দ্রিক জাতীয়তাবাদের অন্যতম প্রবর্তক চন্দ্রনাথ বসু। তবে এটি জনপ্রিয়তা পায় আরও 2 দশক পরে বিনায়ক দামোদর সাভারকরের হাত ধরে। সাভারকরকে হিন্দুত্ববাদী আদর্শের জনক বলা হয়। 1922 সালে ব্রিটিশ কারাগারে বসে তিনি এসেনশিয়াল অফ হিন্দুত্ব নামে একটি পুস্তক লেখেন। সেখানে তিনি হিন্দুত্ববাদী চিন্তা লিপিবদ্ধ করেছিলেন। হিন্দুত্বের সংজ্ঞা দিতে গিয়ে সাভারকর বলেন, এদেশের মানুষ মূলত হিন্দু, যারা ভারতবর্ষকে নিজের মাতৃভূমি, পিতৃভূমি এবং পবিত্র ভূমি মনে করেন তারাই হলেন হিন্দু। কিন্তু তিনি কোনো ধার্মিক দৃষ্টিকোণ থেকে হিন্দুত্বের ব্যাখ্যা করেননি। তবে এখানে সাভারকরের হিন্দুত্বের কিছু সমালোচনা রয়েছে। সাভারকরের হিন্দুত্বের দর্শনকে অনেক ইতিহাসকার সমালোচনা করেছেন। তাদের মতে ভারতবর্ষকে পিতৃভূমি ও মাতৃভূমি সকলেই মনে করেন, কিন্তু ভারতবর্ষকে পবিত্র ভূমি কেবলমাত্র হিন্দু, শিখ, বৌদ্ধ এবং জৈনরা মনে করে। এই ভূমি মুসলিম এবং খ্রিস্টানদের কাছে পবিত্র ভূমি নয়। এই সংজ্ঞা অনুসারে মুসলমান ও খ্রিস্টান যারা এদেশে রয়েছে তারা নাগরিক হতে পারেন না। তবে সাভারকরের মতে ভারতবর্ষকে যদি মুসলিম এবং খ্রিস্টানরা পিতৃভূমি, মাতৃভূমির পাশাপাশি যদি পবিত্র ভূমি মনে করে তবে তারাও এদেশের নাগরিক, তারাও হিন্দু। তবে মনে করা হয় সাভারকরের হিন্দুত্ব ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের ভিত আরও শক্তিশালী করেছে। তিনি ছিলেন পরস্পর বিরোধী চরিত্রের একজন মানুষ। একদিকে তিনি যেমন ছিলেন হিন্দুত্ব জাতীয়তাবাদের পক্ষে সোচ্চার, তেমন একদিকে ছিলেন একজন রাজনৈতিক প্রবক্তা। হিন্দু ও হিন্দুত্বের মধ্যে পার্থক্য। হিন্দু হলো ভারতীয় উপমহাদেশের ধর্ম, যাকে সনাতন ধর্ম হিসেবেও চিহ্নিত করা হয়। অন্যদিকে হিন্দুত্বতে ধর্ম ও জাতীয়তাবাদী মূল্যবোধ যেখানে এক করে দেখা হয়। হিন্দু ধর্মের কোনো রাজনৈতিক দিক নেই, কিন্তু হিন্দুত্বের ধারণায় রাজনৈতিক বা পলিটিক্যাল দিক রয়েছে। হিন্দুত্ব বিজেপির মূল আদর্শ। এখন প্রশ্ন হলো, বহু রাজনৈতিক দল তার নিজ আদর্শ থেকে সরে এসেছে বহুবার। যেমন ভারতের কমিউনিস্ট দলের বড় পদে থাকা সদস্যরা কোনো সময় তাদের নাস্তিকতা ছেড়ে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আবার ধর্মনিরপেক্ষ দল কংগ্রেস সময়ে সফট হিন্দুত্ব কার্ডও খেলেছে। তবে বিজেপি কেন তার আদর্শ থেকে বিচ্যুত হয় না বা সরে আসে না? বিজেপির আদর্শই কেনই বা হিন্দুত্ব? এর উত্তরে বলা যায়, বিজেপির পিছনে থাকা আরএসএস নামক শক্তি, যার উপর ভর করে তিনটি লোকসভা নির্বাচন বিজেপি অনায়াসে জিতে নিয়েছে। আরএসএস ডানপন্থী জাতীয়তাবাদী সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন কেশব বলিরাম হেডগেওয়ার, যিনি সাভারকরের হিন্দুত্বের আদর্শ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। স্বাধীনতার পর থেকে আরএসএসকে 3 বার নিষিদ্ধ করা হয়। প্রথমবার 1948 সালে, যখন প্রাক্তন আরএসএস সদস্য নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেন। তারপর আবার 1975 সালে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন, সেই সময় আরএসএসকে তৃতীয়বারের মতো নিষিদ্ধ করা হয় 1992 সালে, যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয়। বর্তমানে আরএসএসকে বিজেপির আদর্শিক উৎস হিসেবে দেখা হয়। তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক এবং ব্যাপক রাজনৈতিক প্রভাব দুটোই আছে তাদের। 8 বছর বয়স থেকে আরএসএসের সাথে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2020 সালের দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী মোদী সরকারের 53 জন মন্ত্রীর মধ্যে 38 জন ছিলেন আরএসএসের সাথে যুক্ত। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিজেপি, আরএসএস এবং হিন্দুত্ব কতটা অঙ্গাঙ্গিকভাবে যুক্ত আছে।